নমস্কার। আজকে আবার আসলাম আলোচনায়। বিষয় হচ্ছে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস কি থাকবে? বিশেষ করে বিধানসভা নির্বাচনের পর আমাদের রাজ্যে একটা আলোচনা শুরু করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বা সাংবাদিক বন্ধুরা, বিভিন্নজন আলোচনা করছেন তৃণমূল কি থাকবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বা বলার আগে আমি একটা বিষয় বলছি। আপনাদের অনেকেরই মনে আছে, তামিলনাড়ুতে একটা দল ছিল, সেটা হচ্ছে তামিল মানিলা কংগ্রেস। ওই দলটাকেও সংগঠনে সংক্ষেপে অনেকে বলতেন টিএমসি, তামিল মানিলা কংগ্রেস। 1996 সালে লোকসভা নির্বাচন, 99-98 সালে লোকসভা নির্বাচন পর্যন্ত ছিল। ওরা যুক্তফ্রন্টের সরকারকে সমর্থন করেছিল। পরবর্তীকালে তামিল মানিলা কংগ্রেস উঠে যায়, আর নেই। এখন দক্ষিণ ভারতে তামিল মানিলা কংগ্রেস উঠে গেছে, টিএমসি উঠে গেছে। এখন পশ্চিমবাংলায়ও কি সেরকম হবে? এরকম এই প্রশ্নের উত্তর ভবিষ্যৎ দেবে। আজকে আমাদের রাজ্যে একটা উপনির্বাচন হচ্ছে, পলতার নির্বাচন হচ্ছে। 72 ঘন্টা আগেই ওইখানকার যে টিএমসির প্রার্থী, উনি নাম প্রত্যাহার করে নিলেন। যদিও ওনার নাম থাকবে, সব কিছুতেই থাকবে। আজকে সকাল থেকে যা খবর পেয়েছি, টিএমসির কেউ নেই, সমস্ত পার্টি অফিস বন্ধ, এবং যিনি ক্যান্ডিডেট হয়েছেন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, সাংবাদিকরা খুঁজে পাচ্ছে না। মূলত আজকে নির্বাচনে, এই পলতার নির্বাচনে লড়াই হচ্ছে বামফ্রন্ট প্রার্থী এবং বিজেপির প্রার্থীর মধ্যে। অন্যান্য প্রার্থী, কিছু দলের প্রার্থী আছে, কংগ্রেস থাকতে পারে বা নির্দল থাকতে পারে। এবং আগামী দিন আমাদের পশ্চিমবাংলায় যে আরও দুটো বিধানসভার উপনির্বাচন হবে, ভবানীপুর বা নন্দীগ্রাম ধরুন, মুর্শিদাবাদের একটা আসনে হতে পারে, সেখানেও লড়াই হবে। কিছু আঞ্চলিক দল হতে পারে, দু একটা আঞ্চলিক দল থাকতে পারে, আর বামফ্রন্ট আর বিজেপির মধ্যে লড়াই হবে। তৃণমূল হয় তৃতীয় বা চতুর্থ জায়গায় চলে যাবে, লড়াইয়ের রাস্তায় থাকবে না। 27 সালে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, আমাদের পৌরসভাগুলি নির্বাচন হবে, তারপরে পঞ্চায়েত নির্বাচন আছে, লোকসভা আছে। এই নির্বাচনগুলি তো হবে। আমার যা রাজনৈতিক অভিজ্ঞতা বা যা পরিস্থিতি দেখছি, তৃণমূলকে খুঁজে পাবে কি না এটা সন্দেহ আছে। আজকে ধরুন এই সরকার গঠন হওয়ার পর রাজ্যে বিভিন্ন ঘটনা ঘটছে, বিভিন্ন সংবাদপত্রগুলি বলছে বা করছে। তাতে করে যারা, যে বিরোধী দল 80টা আসন পেলেন বা 81টা আসন পেলেন, তাদের ভূমিকাটা কি এটা মানুষ দেখছে। তাদের কোনো ভূমিকা নেই। কিন্তু যারা একটা আসন পেয়েছেন, সিপিআইএম একটা আসন পেয়েছেন বা আইএসএফও তার সঙ্গে একটা আসন পেয়েছেন, তাদের একটা ভূমিকা আছে। অনেকে ভাবছিলেন যে একটা আসনে কি হবে, দুটো আসনে কি হবে, 294টা বিধানসভার মধ্যে। হ্যাঁ, সিপিআইএম পার্টির যিনি জিতেছেন তিনি উত্তরও দিয়েছেন যে অনেকে তো, কেউ কেউ তো জিতে কোনো প্রতিবাদ করেন না, কিছু করেন না, হয়তো বিধানসভায় গিয়ে ঘুমান। আবার একজনই সেটা প্রতিবাদ করেন, জাগ্রত করেন। ফলে সংখ্যাটা বড় কথা না, যদি সচেতনভাবে মানুষের জন্য বলা যায়, শ্রমিক
কৃষকদের জন্য বলা যায়, একজন যুক্তি দিয়ে বা দুইজন যুক্তি দিয়ে যা বলবেন সেটাই হচ্ছে বড় ব্যাপার। এই বিধানসভা গঠন হওয়ার পর, মন্ত্রিসভা গঠন হওয়ার পর কিছু কিছু ঘটনা ঘটছে। হাইকোর্ট একটা বিষয় নিয়ে স্টে অর্ডার দিয়েছে, আর একটা বিষয় নিয়ে আজকে হাইকোর্টে হিয়ারিং হওয়ার কথা। কি হয়েছে আমি বলতে পারছি না এখনও, কিন্তু তাতে তৃণমূলের ভূমিকা কি, বিরোধী দলের ভূমিকা কি? বিধানসভায় যারা বিরোধী দল তাদের ভূমিকা কি মানুষ দেখছেন, তাদের কোনো ভূমিকা নেই। তার দ্বারাই প্রশ্ন উঠছে, এবং আজকে আমিও এই আলোচনায় আপনাদের সামনে করছি, আগামী দিন তৃণমূল থাকবে তো আমাদের রাজ্যে? না তামিলনাড়ুর তামিল মানিলা কংগ্রেস যেভাবে উঠে গেছে এভাবে উঠে যাবে, এই সম্ভাবনাই বেশি। বিধানসভা নির্বাচন হওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পর এরপর একটা বিতর্ক উঠেছে, উনিই করে দিয়েছেন, রেজিগনেশন দিতে চাইছেন না। কেউ কেউ অতীতের কথা বলছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছেন বা জ্যোতি বসুর কথা বলছেন। এটা কনস্টিটিউশনাল বিষয়, এটা করতে হবে। হয়তো 77 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় যখন হেরে গেলেন, কংগ্রেস মেজরিটি পেল না, বামফ্রন্ট জিতল, তখনও সিদ্ধার্থ শঙ্কর রায় সঙ্গে সঙ্গে রেজিগনেশন দিয়ে দিয়েছেন রাজ্যপালের কাছে। এটা সংবিধানে আমাদের আছে, মানতে হবে। এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী করলেন না, এটা একটা নিয়ে বিতর্ক হলো। সংবিধানের কিছু সংকট তৈরি হলো, যেটা কাটিয়ে উঠে নতুন মন্ত্রিসভা গঠন হলেন। আজকে সবার কাছেই হচ্ছে আলোচনার বিষয়। কিছু কিছু সংবাদপত্র আলোচনা করছেন, আবার কিছু কিছু সংবাদপত্র তৃণমূলকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছেন। কিন্তু লড়াই সংগ্রামের মধ্যে যদি না থাকে, তৃণমূলের কে যারা ভোট দিলেন তারা যদি দেখেন যে সরকারের যে কাজকর্ম নিয়ে বা কোনো কিছু নিয়ে তৃণমূল কোনো লড়াইতে নেই, সংগ্রামে নেই, তাহলে এই দলটা থাকবে কেন? অন্যান্যদের সঙ্গে আমারও ধারণা এই যে এই দলটা থাকবে না। হয়তো 10 বছর পর, 5 বছর পর আমাদের, আজকে যখন আমরা বলছি তামিলনাড়ুতে তামিল মানিলা কংগ্রেস ছিল, টিএমসি ছিল, আবার আমাদের রাজ্য এরকম একটা ছিল, ইতিহাসে লিখবে, ভবিষ্যতে এটা বলবে। আমাদের রাজ্যে বাংলা কংগ্রেস ছিল, আরও অন্যান্য কিছু দল ছিল যারা মুছে গেছে, নেই। যদি মানুষের জন্য লড়াই সংগ্রামে আপনি না থাকেন, বা আমাদের দেশে দুটো শ্রেণী আছে, কেউ খেটে খায়, কেউ লুটে খায়। আপনি লুটে খাওয়ার পক্ষে থাকুন, একটা তাদের রাজনীতি আছে, থাকবেন। আবার আপনি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবেন, শ্রমিক কর্মচারীদের পক্ষে থাকবেন। কিন্তু আপনি কোনো কিছুতেই নেই, আপনি কিংকর্তব্য বিমূঢ়, তাহলে আপনার অস্তিত্ব থাকবে না। এটা হচ্ছে যেমন বাংলায় বাংলা কংগ্রেস ছিল না, নেই, ছিল, এখন নেই। তামিলনাড়ুতে তামিল মানিলা কংগ্রেস উঠে গেছে, বা অন্যান্য রাজ্যে বিভিন্ন দল উঠে গেছে। ভবিষ্যতে এরকম ঘটনা পশ্চিমবাংলায় হতে পারে, টিএমসি আর থাকবে না। আজকে পলতার নির্বাচন দিয়েই প্রমাণ হয়েছে। পলতার নির্বাচনে যে টিএমসি ক্যান্ডিডেট নাম প্রত্যাহার করে নিলেন, এটা কি দলের অনুমতি ছাড়াই, নেতৃত্বের অনুমতি ছাড়াই প্রার্থী এটা করলেন? প্রশ্ন অনেক আছে, কেন করলেন? তৃতীয় স্থানে যাবেন, কাউকে সুযোগ করে দিলেন।
বামপন্থী কোনো বিরোধী শক্তিকে কি সুযোগ করে দিলেন, দেওয়ার জন্য নাম তুলে নিলেন? এই প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর আগামী দিন পরিষ্কার হবে, মানুষের কাছেও পরিষ্কার হবে। পশ্চিমবাংলার রাজনীতিতে জল ঘোলা বেশি দিন থাকবে না, জল পরিষ্কার হবে। শীতকালে যেমন সকালবেলা আমরা উঠলেই একটা কুয়াশা ভাব থাকে, আবার আস্তে আস্তে যখন সূর্য উঠে আলো দেয় তখন সব কুয়াশা ভাবটা কেটে যায়, সব পরিষ্কার দেখা যায়, দূরের সব কিছু পরিষ্কার দেখা যায়। রাজনীতিতেও তাই। বিধানসভা নির্বাচনের পরেই ভারতবর্ষ পশ্চিমবাংলার রাজনীতিতে একটা কুয়াশা ভাব তৈরি হয়েছে, এটা আস্তে আস্তে কাটছে। রৌদ্র উঠছে, কুয়াশা ভাব কাটছে, আবার সূর্য ওঠার ফলে মানুষ, কুয়াশা ভাব কাটার ফলে মানুষ দূরের জিনিসটা পরিষ্কার দেখতে পাচ্ছে। তাই তৃণমূলের ভূমিকা কি এবং আগামী দিন থাকবে কি না, এটা আগামী ভবিষ্যতেই মানুষ দেখবেন। এবং কাদের সঙ্গে পশ্চিমবাংলায় সরাসরি লড়াই হবে, কার লড়াই হবে, সেটাও মানুষ দেখবেন। এই সরকার, বর্তমান রাজ্যের সরকার কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতিতে কাজ করছেন। আরও অন্যান্য কতগুলো প্রতিশ্রুতি আছে, সেই অনুযায়ী কাজ করবেন। এবং যে সরকার, বর্তমানে যে সরকার আমাদের রাজ্যে চালাচ্ছেন, একটা জাতীয় পার্টি কেন্দ্র সরকার চালাচ্ছেন। আশা করি কেন্দ্র এবং রাজ্যে যে একই সরকার চলছে, আমাদের রাজ্যে যদিও আর্থিক সংকট আছে, রাজ্যের তৃণমূল সরকার অর্থ অপচয় করেছেন, বিভিন্ন মেলা খেলা, বিভিন্ন জায়গায় অর্থ দিয়েছেন। কেন বিধায়কদের ভাতা এত করলেন, মুখ্যমন্ত্রীর ভাতা এত করেছিলেন প্রাক্তন সরকার? বুদ্ধদেব ভট্টাচার্য যখন চলে যান, 11 সালে চলে যান, তখন উনি ভাতা নিতেন একজন গ্রুপ ডি কর্মচারীর চেয়ে কম। প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, উনি কত টাকা ভাতা নিতেন? 1,40,000 টাকার মতন ভাতা নিতেন, বিধায়কদের ভাতা বাড়িয়ে দিলেন। প্রায় 20 গুণ ভাতা বাড়িয়েছেন 11 সালের তুলনায় বিধায়ক এবং মন্ত্রীদের। তাহলে পশ্চিমবাংলার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের ভাতা বা বেতন, আয় কি 20 গুণ বেড়েছে? না, বাড়েনি। উনি করেছেন, এইভাবে সরকারি অর্থ খরচা করেছেন। মেলা খেলা ভাতা বিভিন্ন ক্ষেত্রে দিয়েছেন। এই সরকার কিছু কিছু ভাতা বন্ধ করেছেন, সঠিকভাবেই করেছেন। আশা করি এই সরকার, বর্তমান সরকারেই রাজ্য সরকারের যে অপচয় যা পূর্বতন সরকার করে গেছেন, সেগুলো বন্ধ করে মানুষের জন্য, মানুষের সেবায় আরও অর্থ উপার্জন করবেন, আরও ভালো ভালো কাজ করবেন। এই কথা বলেই আজকের এই আলোচনায় মূল বিষয় আমি করতে চাইছিলাম যে টিএমসি থাকবে তো, এই আলোচনা আমি শেষ করলাম। নমস্কার।